ও মনে বাবে নবীর কথা শুনলে চোখের মধ্যে হাউমাউ করে পানি গড়গড় গড়গড় করে পড়ে। এমন শয়তানও কি আমার দেশে নাই? কিন্তু যখন নবীর আদর্শ দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে পরিচালনা করার জন্য বলা হয়, তখন বলো কোরআন আর রাজনীতি এক নয়। এমন নেতাও তো আমরা দেখেছি যারা আল্লাহর নাম একবার উচ্চারণ করতে চায় না, দিনের বেলা 1000 দানা তসবিহ হাতের মধ্যে নিয়ে নেতার নাম স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। আরো আছে বঙ্গ, আরো আছে বঙ্গ, হইল ভঙ্গ স্বাধীনতার দান। ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান, নামটি সোনার বাংলা, নামটি সোনার বাংলা, হইল চাঙ্গা শোনেন ভাই বেরাদার, এই শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খান। বিষয়টা যেমন এমন না হয় যে না হুজুর ওয়াজ এখন শুনিয়ে আসছি, মারাত্মক ধরনের ওয়াজ, কিন্তু সকালবেলা যদি বলেন না আমল, হ্যাঁ এইটা তো খেয়াল নাই। শুকনা মাছের ঘরে চৌকিদার কে? হ্যাঁ, বিষয় যেন এমন না হয়। যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসোফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট, ইন এভরি সাইড হি অফ দ্য গ্রেটেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যিনি ইফ অল দ্য ওয়ার্ল্ড was united under one leader than Muhammad sallallahu alayhi wasallam, would have been the best fitted man to lead the people's very of peace, that mass and idealistic vision happiness. সেই মদিনাওয়ালা কামলেওয়ালা, যিনি হেরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মদুল আরবি, সকলেই পরে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহান মনিবের কুদরতি কদমে মস্তক ঠেকিয়ে দিয়ে তার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আন্তরিকতার সঙ্গে আমি দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নগণ্য গোলাম তথা আবু বকর সিদ্দিক নামের মাটির সানবক্সের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে কিছু কথা উপস্থাপন করার জন্য তৌফিক এনায়েত করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াক্তুনি মুসলিমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি, অহেতুক অযথা সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। আগে অনেক ওয়াজ মাহফিলের মধ্যে অনেক গাল গল্প করছি, যেগুলো এই জাতির কোনো কল্যাণে আসে না। ওই কিচ্ছা কাহিনী মোটামুটি যে জানি না তা না, খুব ভালোই জানি, কিন্তু সেগুলো আমি বলবো না। যেগুলো জাতির জন্য কল্যাণকর, জাতির জন্য উপকারে আসে, আমি ঠিক জাস্ট সেই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। টুপি মাথায় দিয়ে কেউ বা টুপি ছাড়া আমরা এই কোরআনের তাফসিরের মাহফিলের মধ্যে বসেছি বিদায় এখানে যে সব মোমেন্ট মুসলমান বসেছি বিষয়টি এমন নয়। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? জি, হ্যাঁ না একটু কথা বলা লাগবে। যাদের ভিতরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ইমানের লেশ মাত্র নাই, দেখবেন যে আলোচনা যখন শুরু হবে আস্তে আস্তে প্রসাবের দোহাই দিয়ে, বিড়ি সিগারেটের দোহাই দিয়ে এদিক ওদিক করিয়া পাশ কেটে মাহফিল থেকে উঠা আরম্ভ করবে। তখন দেখবেন যে এই লোকটার মধ্যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, পেটে কামড় দেয়, কলিজায় মোচড় দেয়। ওনার তখন ভালো লাগবে না, শয়তানে বলবে যে এই কথা শোনার জন্য এখানে বসছো, চলো বাসায় যায়। শয়তানে ওনাকে আবার মুরিদ বানাই নিয়ে উনি চলে যান। আর এক শ্রেণীর মানুষ এই মজলিসের মধ্যে আছে, ওনারা একবার কোরআনের কথা যত আপনি বলবেন ওনাদের ভালো লাগবে, অন্তরের মধ্যে প্রশান্তি একটা তৈরি হবে, আর শুনতেই মন চাবে যে আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। তাহলে ঈমান শুধু বৃদ্ধি পাবে। দুটি বিষয়ে দুটি কোরআন কারীমের আয়াত আমি নিয়াত করেছি আপনাদের সামনে বলি।
যাতে করে উপলব্ধি করতে পারেন ঈমান আছে নাকি নাই। আর কার ভিতরে ঈমান নাই, ঈমান না থাকলে তার পজিশনটা কেমন হবে। যেহেতু কবরস্থান, ঈমান ছাড়া গেলেই কিন্তু ভূতানি আরম্ভ হয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করবি, কেউ যেন না শোনে, না জানি কোন সরকার আবার সামনে ক্ষমতা আছে আমাদের পিটাই পুটাই কিনে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃতপক্ষে ঈমানদার তো তারা, মুমিন তো তারা, যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লে পরে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি ভরসা করার কথা বলেন, ঠিক কি না? প্রকৃতপক্ষে মুমিন তো তারা, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর উপরের মধ্যে ভরসা করবে। আর কোরআনুল কারীমের বিধান মানতে গিয়ে এই পৃথিবীর মধ্যে কোনো জালেম, কোনো স্বৈর শাসক, কোনো জালেম বাদশাহ তার রক্তচক্ষু, তার ফাঁসির রজ্জু, তার ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে মারা, তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, যত প্রকার জেল জুলুম জরিমানা নির্যাতন তাদের উপরের মধ্যে স্টিম রোলার চালাক না কেন, তারা একমাত্র পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আর মুসলমান ঈমান আর কোরআনের সৈনিক যারা সমস্ত তাগুত শক্তিকে, অপশক্তিকে পায়ে পদদলিত করে, তারা নির্বিঘ্নে তার কণ্ঠকে উঁচু করে বুক ফুলিয়ে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক হবে। তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুমিন। কোনো কায়দায়, কোনো কৌশলে তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, তাদেরকে দমন করা যাবে না। অনেক অনেক প্রকার ভয় ভীতি তাদেরকে দেখাবে। মনে রাখবেন মুসলমানেরা, যদি এই ভয় ভীতি ত্যাগ করে যদি জমিনের মধ্যে চলতে পারেন, এরপরে যদি সেই ব্যক্তি কবরের মধ্যে যায় আর যদি বলে মান রব্বুকা, তবেই তেনারা বলতে পারবেন রব্বি আল্লাহ। তাহলে কি বলতে পারবে? আমাকে তো বলছে হুজুর কবরের ওয়াজ করেন। কবরের ওয়াজের মধ্যে আমি গিয়ে দেখছি যে কবরের ওয়াজ যদি আরম্ভ করি খালি তিরিং বিরিং করে নাচবে আর বলবে যে হুজুর রাজনৈতিক ওয়াজ শুরু করলেন। আমার এই রব মান রব্বুকা এই একটা শব্দের উপরের মধ্যে আমার এমন করে একটা ওয়াজ সাজানো আছে, যেটার ওয়াজ করতে গেলে ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত যদি করি তাও শেষ হবে। যেহেতু রংপুর আমার নারী পোতা স্থান, যদিও বা রংপুরে থাকার তেমন আমার সুযোগ হয় না। আচ্ছা, পুরান কোন শ্রোতা আমার আছেন কি এখানে? কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ মাশাআল্লাহ, দেখেছি। জি হ্যাঁ, আর আমাদের হাবিবুর রহমান সাহেবটা আছে 24,000। এর আগেও আমি আসছিলাম, এখানে একটা মাদ্রাসা আছে না হাকিম হুজুরের, হ্যাঁ হ্যাঁ রহমতপুর, এখানে আমি আসছিলাম বেশ কয়েক বছর আগে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, আল্লাহর কোরআনুল কারীম ভালো লাগে না যাদের, মুনাফিকি ইংরেজানদার দেহের ভিতরের মধ্যে আছে, এই লোকটা নিজেকে দাবি করে মোমেন, নিজেকে দাবি করে মুসলমান, আসলেই তারা মোমেন নয়, আসলেই তারা মুসলমান নয়। তারা মুসলমানদের লেবাস ধারণ করিয়া মুসলমানদের ভিতরের মধ্যে ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দেয়, তাদের সাথে চক্রান্ত করে এবং তাদের তত্ত্বগুলো অন্য জায়গার মধ্যে পাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় খাঁটি ভাবে অন্তঃকরণ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা
যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। রব্বুল আলামিন বলেছেন, যখন একনিষ্ঠভাবে আল্লাহর নাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই শয়তানগুলোর মন খারাপ হয়ে যায়, পুরো সংকুচিত করে, তখন মনটা বেতার হয়ে যায়, তাদের মধ্যে আমাশা হয়, কলিজার মধ্যে মুসার মারে। এই লোকগুলো তখন তারা সমালোচনা করে, আর তাফসীর মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল তখন তাদের ভালো লাগে না। পিছু পিছু করে আস্তে আস্তে শয়তান তখন তাদের কানের মধ্যে প্রসাব করে দেয়, লোকগুলো ওঠে ওঠে তারপরে পেছন দিক থেকে সরে যায়। অবশ্যই এমন মানুষ আমাদের এই জায়গার মধ্যে নাই, কতক্ষণ নাই নাই নাই, এমন লোক আমাদের সমাজে। রব্বুল আলামিন বলেন তাদের আর একটা গুণ আছে। কোরআন শরীফের আলোচনা শুরু হলে পৃষ্ঠান দেয়। আর 2 নম্বর গুণ হচ্ছে কোরআনুল কারীমের কথা বাদ দিয়ে যখন তাদের সামনে যখন তাদের কোনো নেতা নেত্রীর নাম যখন বলা হয়, তখন তারা এতটাই খুশি হয়ে যায়, খুশির কারণে আনন্দে উদ্বেলিত হয়ে যায়। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুশিতে নাচতে থাকে, বাকবাকুম করতে থাকে। এমন নেতাও তো আমরা দেখেছি যারা আল্লাহর নাম একবার উচ্চারণ করতে চায় না, দিনের বেলা 1000 দানা তসবিহ হাতের মধ্যে নিয়ে নেতার নাম স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীর কথা শুনলে চোখের মধ্যে হাউমাউ করে পানি গড়গড় গড়গড় করে পড়ে, এমন শয়তানও কি আমার দেশে নাই? কিন্তু যখন নবীর আদর্শ দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে পরিচালনা করার জন্য বলা হয়, তখন বলো কোরআন আর রাজনীতি এক নয়। কোরআন আর রাজনীতি তুই জানো কসু বেটা, কোরআন শরীফ জানলেছি ধর্ষ কোনোদিন হাত দিয়ে আছে না নাই? আমরা ঈসা নবীর উম্মত না, মনে রাখবেন রংপুরবাসী মুসলমানেরা, ঈসা নবীর উম্মত আমরা না, আমরা এমন নবীর উম্মত তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, অনলি ওয়ান পলিটিশিয়ান লিডার, ওনার মতো পলিটিশিয়ান ব্যক্তি পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন হবে না। সেই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত? কথা বলতে হবে, কোন নবীর উম্মত? হ্যাঁ, তাহলে আমাদের নেতা যিনি, আমাদের রাসূল যিনি, তিনি রাজনীতি বোঝেন নাকি বোঝেন না? বলেন, বোঝেন। চলবে তো আলোচনা, কোনো সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি এই কোরআনুল কারীমের কথাগুলি মানুষের সামনে বলেন। এইবার চলেন তো মূল আলোচনার মধ্যে আমি চলে যাব। আমিও ঠান্ডা মাথায় ধীরে ধীরে আস্তে আস্তে বলি, আপনারাও ধীরে ধীরে শ্রবণ করতে থাকেন। আমরা কোনো তাড়াহুড়া করব না, কোরআনের কথা এমনভাবে শ্রবণ করব যাতে করে মুখস্থ করে নিয়ে তারপরে বাড়ির মধ্যে যাইতে পারি। বিষয়টা যেন এমন না হয় যে হুজুরের ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম, চমৎকার ওয়াজ করেছে, কিন্তু পরের দিন যদি সকালবেলা জিজ্ঞাসা করে কি ওয়াজ শুনেছে বলো তো দেখি, তখন যদি বিষয়টা এমন হয়, প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম, আরো আছে বঙ্গ, আরো আছে বঙ্গ, হইল ভঙ্গ স্বাধীনতার দান, ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান, নামটি সোনার বাংলা, নামটি সোনার বাংলা, হইল চাঙ্গা শোনেন ভাই বেরাদার, এই শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খান। বিষয়টা যেমন এমন না হয় যে না হুজুর ওয়াজ একখান শুনিয়ে আসছি, মারাত্মক ধরনের ওয়াজ, কিন্তু সকালবেলা যদি বলেন না আমল, হ্যাঁ এইটা তো খেয়াল নাই। শুকনা মাছের ঘরে চৌকিদার কে? হ্যাঁ,
বিসর্জনে এমন না হয় টাইট মতো বসেন, শয়তান কিন্তু ধোকা দেবে, আমি আগেই বলছি। টাইট মতো বসে থাকা লাগবে। আমি বেশিক্ষণ বলবো না, অল্প কিছু সময় বলে মুনাজাত করে আমরা চলে যাওয়ার চেষ্টা করব, এবং যাতে কবরবাসী যারা আছে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ নবীর হাদিস তত দূর পর্যন্ত কবরবাসী আযাব আল্লাহ আজকে মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি এই কাজটা করবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, আমি যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আসছে, সব নবী এবং রাসূলদেরকে আমি নাম ধরে ধরে ডাক দিয়েছি, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমি যে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোনো সময় আমি তার ডাক দেই নাই। আমার নবীর নাম ধরে আমাকে ডাকতে আমার কাছে কেমন কেমন যেন লাগে, আমার কাছে যেন ভালো লাগে না। আমি প্রতিমধ্যে যত নবী পৃথিবীর মধ্যে এসেছিল, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, কথা কান ঠিক কিনা? এরপরে নবী ইব্রাহিমকে বলেছে ইয়া ইব্রাহিম, এরপরে জাকারিয়াকে বলেছে ইয়া জাকারিয়া, এরপরে ইয়াহইয়াকে বলেছে ইয়া ইয়াহইয়া। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে নাম ধরিয়া ডাক দিতে আমার কাছে কেমন কেমন যেন লাগে, এই জন্য আমি আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই, আমি আপনাকে ডাক দিলাম ইয়া আইয়ুহার রাসূল। হে নবী, হে রাসূল। আল্লাহ রাসূলকে হে নবী হে রাসূল বলে সম্বোধন করলেন। খোদা মদাহা ফরিনে মুস্তফা বাস মোহাম্মদ হামিদ হামদো খুদা বাস মোহাম্মদ আজ তুমি খুহাম খুদারা খুদায়া আজ তু ইশকে মুস্তফারা নাদারম হে চেগুনা তু শায়রা বজুজলা তক না তুমির রহমাতিল্লাহ গুপ্তে খোদা বান্দা খে আসরাফু রহমতে আজ খুদায়ে লা তক না তু। যেরকম মারহাবা, আরো জোরে বলুন তো মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, নবীজি আপনি নবীকে আমি নাম ধরে ডাক দেই নাই। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে 6666টি আয়াতে কারিমা আছে। তার মধ্যে কোন জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে একটা ডাকও দিলাম না। এই কোরআনের মধ্যে 4 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আমার নবীকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনার উপরের মধ্যে 63 বছর হায়াতি জিন্দেগীর মধ্যে, গোটা 23টি বছরের মধ্যে যেই পবিত্র কোরআনুল কারীম জাবালে নূর নামক পর্বত থেকে শুরু করে এরপরে আপনার মৃত্যু পর্যন্ত গোটা 23 বছর জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের A to Z যা কিছু নাজিল করা দরকার আমি সব কিছু আপনার উপরের মধ্যে নাজিল করেছি। নবী গো, এইটা শুধুমাত্র আপনি মক্কা আর মদিনার মানুষকে জানিয়ে দিবেন বিষয়টি এমন নয়। মক্কা মদিনা নয়, তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে, যেমন আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, নবীজি আপনি প্রত্যেকটি মানুষের কাছে আমার পবিত্র কোরআনুল কারীম খানিটা হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আপনি সকলের কাছে আমার কোরআনুল কারীম খানা প্রচার করেন, জোরে গান সুবহানাল্লাহ।